জঙ্গলিটা খুবই ভালো লাগছে। ট্রেজার মিশা ভাই আমাকে বলছিল যে সিনেমা করো, তারপরে আমি বলছি যে আমার একটা গল্প আছে ভাইয়া, ওদের সাথে সিনেমা করতে চাই সাকিব ভাইকে। সো এই জার্নিতে প্রত্যেকটা টাইম যে ভালো গেছে বিষয়টা তা না, কিছু কিছু ব্যাপার তো থাকেই। আপনি বললেন 14 কোটি, কেউ বলে 15 কোটি, কেউ বলে 20 কোটি, আবার কেউ বলে 10 কোটি। আমি পার্সোনালি চাই প্রত্যেকটা সিনেমা খুব ভালো যাক। অভিজ্ঞতা তো অফকোর্স অভিজ্ঞতা, ভালো একটা অভিজ্ঞতা। দেখেন আমার এটা একটা স্বপ্নের গল্প ছিল, আমার স্বপ্ন ছিল আমাদের মেগাস্টারকে নিয়ে কাজ করব। এই গল্পে যে ক্যারেক্টারটা ছিল ওনাকে ভাইবেই আমার গল্পটা আগাইছে। সো ওনাকেও পাইছি, স্বপ্নের গল্পে কাজ করতে পারতেছি, সবকিছু মিলে খুবই ভালো অভিজ্ঞতা, খুব ভালো ছিল। আবার এইটা বললেও মিথ্যা কথা বলা হবে যে এত বড় একটা জার্নি 1.5 বছরের মতো, সো এই জার্নিতে প্রত্যেকটা টাইম যে ভালো গেছে বিষয়টা তা না, কিছু কিছু ব্যাপার তো থাকেই। এটা আপনি যে এখানে আসছেন ইন্টারভিউ নিতে, আপনি আসার সময় কোনো না কোনো হয়তো আপনার প্রবলেম ফেস করতে হয়েছে, অথবা হচ্ছে হয় না কত ঝামেলা, এরকম তো হইতেই পারে, এই টুকটাক কিছু তো ছিলই। এইটা আসলে একদম ওই রকম কোনো প্রবলেম না যেটা আসলে আমাকে একদম মনে রাখতে হবে, মনে করে বলতে হবে, বিষয়টা এরকম না। এটা তো আমার জন্য বিশাল বড় একটা পাওয়া। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। খুবই ভালো লাগতেছে এবং আমি অসংখ্যবার ভাইয়ার সাথে কাজ করতে চাই। অ্যাকচুয়ালি দেখেন, আমরা ওপার বাংলা এপার বাংলা আসলে হিসাব করে কাস্টিং করি নাই। আমাদের কাছে মনে হয়েছে যে এদিকে এই ক্যারেক্টারটা খুব ভালো প্লে করবে, সো ওই জায়গা থেকে ওকে নেওয়া। অসম্ভব ভালো, অসম্ভব ভালো। যিশু ভাই মানে যেরকম ভালো মানুষ আর অ্যাক্টর হিসাবে কেমন, এটা তো আসলে বলার কোনো জায়গাই রাখে না। এটা আমরা সবাই জানি, তাকে সবাই চিনি। ও মানুষ হিসাবে খুব ভালো, না আসলে সত্যি সত্যি অসাধারণ ভালো মানুষ। ধরেন আজকের আগে আমি যে যিশুদার ব্যাপারে যে ইন্টারভিউগুলোতে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে সাকিব ভাইয়ের সাথে তার কেমিস্ট্রি কিরকম ছিল, ওইটা আমি যা বলছি